দিয়েছে। ওকে এক্ষুনি হাসপাতালে না পাঠালে ও মারা যাবে। মরুক, তাতে আমার কি? সবাই বলেছে পারবে না, বলেছি দেখে নিও। ঢাকাই সিনেমার সুপারহিরো শাকিব খান নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন 11 বছর আগের মুক্তি পাওয়া লাভ আজকাল সিনেমার একটি লুক এবং সাম্প্রতিক একটি লুক, সঙ্গে ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন। বুধবার দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, গত 11 বছরের শেখা উত্থান পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে পারবে না, আমি বলেছি দেখে নিও। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি। এই পথ চালাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি, আর সেই গল্পটা এখনো চলছে। প্রতিটি অধ্যায় যেন এক নতুন আমি। দেখুন স্যার, মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনার এই 26 বছরের সিনেমা ক্যারিয়ারে শাকিব প্রায় 2 দশক ধরে বাংলা সিনেমায় কাজ করছেন। করোনার পর দর্শক তাকে নতুনভাবে দেখেছেন। কেউ কেউ বলেছেন শাকিব খান 2.0। 2023 সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমার মাধ্যমে তিনি সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব শ্রেণীর দর্শকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এরপর প্রিয়তমা, তুফান ও বরবাদ সিনেমাগুলো বিদেশেও সাড়া ফেলেছে। শিগগির তিনি সোলজার সিনেমার শুটিং শুরু করবেন। এটি মুক্তি পাবে ঈদ ছাড়া। এরপর প্রিন্স নামে ঈদুল ফিতরের জন্য আরেকটি সিনেমার শুটিং করবেন শাকিব খান। তো প্রাণপ্রিয় বন্ধুগণ, শাকিব খানের মুভি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। বন্ধুগণ, শাকিব খানকে যারা ভালোবাসেন তারাও এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আর একটা কথা না বললে নয়, বন্ধুগণ, মুভি নিয়ে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।